সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন একটু জানাবেন। এই মুহূর্তে সিলেটে বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু বিশাল গর্জন এবং জোরু হাওয়া সহ বৃষ্টি হয়েছিল এবং এই মুহূর্তে বজ্রপাত হচ্ছে। কঠিন আকার ধারণ করেছে সিলেটের আকাশ এবং এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং কোথায় কোথায় জোরু বৃষ্টি হচ্ছে, বজ্রসহ বৃষ্টি হচ্ছে, আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন। এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। আকাশ এই মুহূর্তে কিছুটা শান্ত হলেও কিছুক্ষণ পূর্বে কিন্তু অনেকটা উত্তপ্ত ছিল। আমরা এই বৃষ্টিপাতের সংবাদের সাথে সাথে আরও বেশ কয়েকটি সংবাদ জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের ন্যায়। আপনারা জানেন যে সারা দেশে উপজেলা নির্বাচন হচ্ছে এবং সেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন আগামী 8ই মে অনুষ্ঠিত হবে সিলেটের বেশ কয়েকটি উপজেলা এবং এর মধ্যে এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে সিলেটের বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন, তাতে অনেকেই বহিষ্কার হচ্ছেন। সিলেটে বিএনপির আগে যারা বহিষ্কার হয়েছিলেন এবং এর পরবর্তী সময়ে আরও 15 জন বহিষ্কার হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের দলীয় সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সিলেট বিভাগে বিএনপির আরও 15 জন নেতা দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে সিলেট জেলার 3 জন, সুনামগঞ্জ জেলার 7 জন, হবিগঞ্জ জেলার 3 জন ও মৌলভীবাজার জেলার 2 জন রয়েছেন। আমরা কে বা কারা বহিষ্কৃত হয়েছেন আমরা নামসহ উল্লেখ করব, জানিয়ে দেব আপনাদেরকে। এর আগে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন আপনারা আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা। অনেকটাই নেটওয়ার্ক সমস্যা দেখা যাচ্ছে, তবে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। মতামত আমাদের কমেন্টস বক্সে জমা রাখবেন, আমরা আপনাদের কমেন্টস তুলে ধরার চেষ্টা করব অবশ্যই। আমি যে সংবাদে ছিলাম, বিএনপির যে সিলেটের 15 জন নেতা বহিষ্কার হয়েছেন এবং আজকে শনিবার 4 মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পত্রে তাদেরকে বহিষ্কার করা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম স্বপন, সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পলিনা রহমান ও ফতেপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহসভাপতি সাদউদ্দিন সাদ্দাম। সুনামগঞ্জ বিএনপির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, জেলার তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কাশেম, বিশম্বরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রমিত দুলাল, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও বিশম্বরপুর উপজেলা বিএনপির সদস্য মোহন মিয়া বাচ্চু, সুনামগঞ্জ মহিলা দলের সাবেক আহ্বায়ক মদিনা আক্তার, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি ও জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। আলমাস হুসাইন হীরা রয়েছেন আমাদের সাথে। সব ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তারেক রয়েছেন, হাই। হ্যাঁ, কেমন আছেন আপনারা, কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা জানাচ্ছিলাম বিএনপির যারা বহিষ্কার হয়েছিলেন এবং মৌলভীবাজার জেলার ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হাকিম ও মৌলভীবাজার মহিলা দলের সহসভাপতি মুসাম্মদ ডলি বেগম, হবিগঞ্জের বাহুবল উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুসাম্মদ আলফা বেগম, নবীগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু ও নবীগঞ্জ পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ইয়াসিন। আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আপনাদের কার এলাকার কি অবস্থা আমাদেরকে জানিয়ে দিবেন। বিজলি চমকাচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল থেকে 6 দিন বৃষ্টিপাত হতে পারে এমনটি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আবহাওয়া বিভাগ থেকে। আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে, আমাদের যারা লেখাপড়ায় অধ্যয়নরত রয়েছেন এবং স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছেন, মাদ্রাসা সহ কারিগরি শিক্ষাক্রমে যারা লেখাপড়া করছেন,
আপনারা জানেন যে আগামীকাল রবিবার থেকে সারা দেশের কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে। আমাদের যারা লেখাপড়ায় অধ্যয়নরত রয়েছেন অবশ্যই আমরা তাদেরকে জানিয়ে দিব, এবং সকাল 8টা থেকে কিন্তু প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। নাইম ইকবাল খান রয়েছেন আমাদের সাথে। সাদ্দাম বিএনপির ছিল নাকি? বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকমই বলা হচ্ছে তিনি বিএনপির ছিলেন এবং এই মুহূর্তে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। স্বপন চক্রবর্তী, আমি নিউ ইয়র্ক থেকে দেখছি, ঈশ্বর সকলকে রক্ষা করুন, ধন্যবাদ। আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করি যাতে আমরা সবাই হেফাজতে থাকতে পারি। অনেক সেন, অনেক বৃষ্টি পরে ঠাপুর টুপুর পায়ে দিয়ে, হ্যাঁ বানানটা অনেকটা ভুল হলেও পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেট্রো পথে কোন রূপসী হেঁটে যায়। এবং সালাম জানিয়েছেন জায়েদ ভাই, কেমন ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভাই ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় একজন শুভাকাঙ্ক্ষী অনিক সেন, কেমন আছেন ভাই? কোথায় থেকে দেখছেন? বাসা বাড়িতে আছেন কিনা একটু জানাবেন। বাইরের অবস্থা অনেকটাই খারাপ, বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। প্রবাসী রুদ্র রয়েছেন, আল্লাহ হেফাজত করুন। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের সিলেটবাসীকে রক্ষা করেন। এতদিন যাবত আমরা তাপ প্রবাহ বা দাবদাহ যেটি, সেই বিপদে আমরা ছিলাম। সেই বিপদ কেটে উঠতে না উঠতেই আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের, প্রবল বৃষ্টিপাত বা অধিক বৃষ্টিপাতের আশঙ্কায় পড়েছি এবং তা থেকে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা যাতে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে না পড়ি, আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, আমরা সেই দোয়া করি। অনেকটা আকাশ শান্ত এই মুহূর্তে, এবং যদিও বিজলি চমকাচ্ছে বা বজ্রপাত হচ্ছে, অনেক প্রবাসী দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মূল্যবান কমেন্ট করে যাবেন। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং কোন উপজেলা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমায় রয়েছি। আপনারা কে কোন জেলা উপজেলা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার কি অবস্থা সেটি জানাবেন। কিছুক্ষণ আগে আমাদের যে আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ বা বৃষ্টিপাত, সে বিষয়ে সংবাদ পরিবেশন করেছেন আমার সহকর্মী মডার্ন সিলেটের রিপোর্টার মোহাম্মদ শাহিন আলম। আপনারা সেই সংবাদেও যুক্ত ছিলেন এবং লাইভ সম্প্রসারণ করেছিলেন তিনি, সেই সংবাদও দেখেছেন। ভয়াবহ রূপ ধারণ করে বৃষ্টি নেমেছিল সিলেটের জমিনে। নাইম ইকবাল খান, আমি জানতাম যে সাদ্দাম বিএনপির কোনো লোক ছিল না। আসলে হলেও হতে পারে এরকম। আমরা জানি যে অনেকেই বিএনপির সাথে যুক্ত ছিলেন, কিন্তু ওই যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে বা বিভিন্ন কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, সেই নামগুলো আবারও উঠে আসছে এবং তাদেরকে আবার নতুন করে আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে। মোহাম্মদ সেলিম আহমদ সাতক্ষীরা জেলা থেকে দেখছি, মোহাম্মদ খয়রুল ইসলাম ওমান থেকে দেখছেন, আমাদের প্রবাসী ভাই, রেমিটেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলে থাকি। আমরা আরেকটি সংবাদ, আপনারা জানেন যে স্বর্ণের দাম 8 দফা কমেছিল, কিন্তু সেই 8 দফা কমার পর কিন্তু স্বর্ণের দাম আবারও বেড়েছে। আপনারা কি ধরনের সংবাদ চাচ্ছেন, কি ধরনের সংবাদ শুনতে চান সবসময় আমাদেরকে জানাবেন। আমরা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করছি যে মডার্ন সিলেটের
লাইভে প্রতিনিয়ত বিভিন্ন ক্যাটাগরির নিউজ নিয়ে আমরা আপনাদের মুখোমুখি হব এবং সরাসরি তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সময়ে সময়ে আপনাদের পরামর্শ চাচ্ছি, আমরা কি ধরনের কার্যক্রম হাতে নিলে আপনারা দেখবেন, সাথে থাকবেন এবং প্রতিনিয়ত আপনাদের সেই পরামর্শই আমরা চাচ্ছি। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং জোরু হাওয়া, বজ্রপাত অনেকটাই শান্ত হয়েছে। অনেকের বাসা বাড়ি আঙিনায় পানি জমে রয়েছে। আমি এখন যে স্থানে রয়েছি সেখানে অনেকটাই পানি জমে আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং আপনারা সবাই যেখানেই থাকেন না কেন সুস্থ এবং সুন্দরভাবে থাকুন, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজতে থাকুন সেই দোয়া করি। মডার্ন সিলেটের আজকের এই মুহূর্তের লাইভে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জায়েদ আহমদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।